আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। তো ভয়েস শব্দের অর্থ হলো বাংলা অর্থ হলো বাচ্য। তো সংজ্ঞা কি? যে সেন্টেন্সের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় ভয়েস বা বাচ্য। যেমন আমি বললাম কি আমি একটা বই পড়ছি। এটাকে এবার বলতে পারি কি আমার দ্বারা একটা বই পড়া হচ্ছে। আমি ভাত খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। অর্থাৎ একই কথা আমি দুইভাবে প্রকাশ করছি। এই জন্য সংজ্ঞাটা এমন যে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় সেন্টেন্সের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় ভয়েস বা বাচ্য। তো ভয়েস কত প্রকার? ভয়েস হলো দুই প্রকার। একটা হলো কি অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। যে বললাম যে আমি ভাত খাচ্ছি, এটা হলো কি অ্যাক্টিভ ভয়েসে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কি আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সরাসরি কর্তা কাজটা করতেছে। যদিও কাজ দুইটাতেই কর্তাই করে, কিন্তু একটা হচ্ছে সরাসরি বলতেছে কর্তা করে, আরেকটা হচ্ছে একটু ঘুরিয়ে বলতেছে আর কি। তো আমরা সংজ্ঞা তো আর আসে না, সংজ্ঞা লিখলাম না, চেঞ্জে যাই। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে নেন। তো স্ট্রাকচারটা কি? অবজেক্ট হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব লিখব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাকে ভি3 লিখলাম, বাই লিখব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব। ওকে, এটা হচ্ছে যত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এই স্ট্রাকচারে আমরা করব। অর্থাৎ 12টা টেন্সের এই একটা 12টা টেন্স করবো আমরা এই একটা স্ট্রাকচার দিয়ে। কী লিখবো? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবো, সাহায্যকারী ভার্ব লিখবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। যেমন এখানে একটা সেন্টেন্স রাখলাম কি হি রিডস এ বুক। ওকে, তাহলে এখানে সাবজেক্ট এটা হলো কি ভার্ব, এটা হলো কি আমার অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টের চেঞ্জ করি। অবজেক্ট হবে কি প্রথমে সাবজেক্ট, তাহলে এ বুক। পরে সাহায্যকারী ভার্বটি রিডস আছে, তো মেইন ভার্বটা এখানে আছে কি আমার রিডস আছে, তাহলে সাহায্যকারী ভার্ব কি লিখবো? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব হয় এম ইজ আর। তাহলে এ বুকের সাথে অবশ্যই কি বসবে আমার ইজ। এ বুক ইজ রিড রিড বাই হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। ওকে, I am teaching you. I am teaching you. তো এটা কি হবে? ইউ লিখলাম। এখন দেখেন এখানে কি আছে? আই এর সাথে এম আছে, তাহলে ইউ এর সাথে তো আর এম হবে না। এম ইজ আর এগুলো একই টাইপের, ওয়াজ ওয়ার একই টাইপের, শেল বি উইল বি একই টাইপের। তাহলে এখানে আই এর সাথে এম আছে, তাহলে আমি ইউ এর সাথে কি লিখবো? আমি ইউ এর সাথে লিখবো কি ইউ আর। পরে যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে একটা এক্সট্রা কি লিখতে হয়? বিং লিখতে হয়। একটা এক্সট্রা আমি লিখবো কি বিং। ইউ আর বিং টট, past participle from teacher taught by I এর অবজেক্টিভ ফর্ম মি। তাহলে আমার এখান থেকে দেখি তাহলে সাহায্যকারী ভার্বগুলো চেঞ্জ করতে হইতেছে। আর তো এখানে এক্সট্রা একটা সাহায্যকারী ভার্ব বসাইছি আমি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসাইলাম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইলাম। তাহলে সাহায্যকারী ভার্ব কোন টেন্সের বেলায় কি লিখবো এটা একটু দেখি আমি। সাহায্যকারী ভার্ব পরিবর্তন, সাহায্যকারী ভার্ব। ওকে, ইনডিফিনিট টেন্স। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ওইগুলোর বেলায় সাহায্যকারী ভার্বের বেলায় কি লিখবো? এম ইজ আর, এই তিনটা লিখবো যদি আমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমি সাহায্যকারী ভার্বের বেলায় প্যাসিভের বেলায় করবো কি এম ইজ আর বসাবো। আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বসাবো কি ওয়াজ বা ওয়ার। ওয়াজ ওয়ার, এটা বসাবো কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। শ্যাল বি উইল বি, এটা বসাবো ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায়, ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায়। আরেকটা ব্যাপার খেয়াল করেন, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু নর্মালি এম ইজ আর হয়। অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে এখানে ভার্ব।
ওয়াজ ওয়ার হয় প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, শ্যাল বি উইল বি হয় কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। কিন্তু এখানে হইতেছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব এটা, পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব এটা, ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব এগুলো বসাবো আমি। ওকে, তাহলে কি থাকছে কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি বসাবো তাহলে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স যে ছয়টা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে সাহায্যকারী ভার্ব থাকবে ওই রকম ওই সাহায্যকারী ভার্বটাই বা এর অনুরূপ সাহায্যকারী ভার্বটা বসাবো, এক্সট্রা বসাবো বিং, এক্সট্রা বসাবো আমি বিং। ওকে, আর পারফেক্ট বাকি থাকতেছে পারফেক্ট তিনটা, অর্থাৎ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটা পারফেক্টের বেলা এক্সট্রা আমি বসাবো বিন। রানা হ্যাজ কিল্ড, রানা হ্যাজ কিল্ড এ, রানা হ্যাজ কিল্ড এ স্নেক। দেখলাম কি রানা হ্যাজ কিল্ড এ স্নেক, রানা একটা সাপ মেরেছে। ওকে, তাহলে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, রানা হ্যাজ কিল্ড এ স্নেক। তাহলে আমি লিখি প্রথমে অবজেক্টর আনি এ স্নেক, এ স্নেক হ্যাজ, তো এক্সট্রা এবার কি লিখবো আমি স্নেকের সাথে, তো এখানে তো রানা হ্যাজ সাহায্যকারী ভাবটা আছে, তাহলে স্নেকের সাথে হ্যাজ বসে, হ্যাভ আর হ্যাভ হ্যাজ একই টাইপের, এম ইজ আর একই টাইপের, ওয়াজ আর একই টাইপের, শ্যাল বি উইল বি একই টাইপের। তো এইগুলো থেকে সাবজেক্ট অনুযায়ী আমি বসাবো, এখানে হ্যাজ আছে স্নেকের সাথে হ্যাজই বসবে, তো এক্সট্রা বসাবো এবার কেটে যেতে পারফেক্ট টেন্স, এক্সট্রা বসাবো আমি বিন, স্নেক হ্যাজ বিন। পরে পারফেক্ট টেন্স মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আছে, স্নেক হ্যাজ বিন কিলড বাই রানা। ওকে, এবার একটা সেন্টেন্স লিখলাম হি রিড এ বুক, হি রিড এ বুক, তাহলে এটা কোন টেন্সে আছে হি রিড এ বুক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অনেকে ভাবতে পারে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা আছে আমার কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। কেন না, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে এখানে হি সাবজেক্ট কি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি এস বা ইএস হয়, তো তখন হয়তো কি এখানে রিডস, যদি হি রিড বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাই থাক এরপরে ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না থাকলে আমি কিন্তু ধরবো এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা কি রিডের তিনটা ফর্মে আবার এক, রিড রিড রিড। তাহলে চেঞ্জ করি এ বুক, এ বুক ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাহায্য করবে কি ওয়াজ, এ বুক ওয়াজ রিড, রিড বাই হিম। ওকে, তাহলে এই স্ট্রাকচারে আমরা 12টা টেন্সে চেঞ্জ করতে পারবো। এবার সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মটা একটু লিখি, সাবজেক্ট অবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম মি, উই, উই থাকলে কি হয় আজ, ইউ, ইউ থাকলে ইউ, দে, দেম, হি, হিম, শি, হার, তারপর ইট থাকলে ইটে, যে কোনো নাম থাকলে নামই হয় অবজেক্টিভ ফর্ম। ওকে,
একটা সেন্টেন্স লিখি যে দে উইল প্লে ফুটবল। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। তাহলে কি ফুটবল উইল আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় আমি সাহায্য দেওয়ার কি বলছিলাম, শ্যাল বি বা উইল বি। তাহলে ফুটবল উইল বি প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই দে দেম। অর্থাৎ প্রথম যে স্ট্রাকচারটা লিখছি ওই একটা স্ট্রাকচার দিয়ে 12টা টেন্সের সব পারা যাবে। ওকে, এবার রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত সেন্টেন্সের ওয়ার্ড চেঞ্জ করি। রিফ্লেক্সিভ প্রনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসে না। সাবজেক্ট হিসেবে বসে না। রিফ্লেক্সিভ প্রনাউন কি কখনোই সাবজেক্ট হিসেবে বসে না। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো? আত্মবাচক যে সর্বনাম অর্থাৎ সেলফ বা সেলফ যুক্ত যে শব্দগুলো আছে, প্রনাউনগুলো আছে, এগুলো বলে কি রিফ্লেক্সিভ প্রনাউন। এগুলো কখনোই কি আমার সাবজেক্ট হিসেবে বসবে না। ওগুলো লাস্টে থাকলে আমি পেসিভ করার সময় লাস্ট শেষের দিকে রেখে দেব। ওকে, তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো? মাইসেলফ, myself, ourselves, ourselves, yourself, yourselves, himself, themselves, himself, herself, themselves, etc. অর্থাৎ সিঙ্গুলারের বেলায় সেলফ বসে, প্লুরালের বেলায় সেলফস বসে, ভিইএস হয়। ওকে, তাহলে লিখলাম কি শি ফ্যান্স হারসেলফ, অর্থাৎ তিনি নিজেকে বাতাস করছে বা সে নিজেকে বাতাস করে, সে নিজেকে বাতাস করে। তাহলে হারসেলফ, এখানে হারসেলফ ভার্বের পরে আছে, তো হারসেলফ কি কখনো আমার কি সাবজেক্ট হিসেবে বসবে না। তাহলে এখানে সি থাকবে। তাহলে সি, আবার আগের স্ট্রাকচারে সাবজেক্ট লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হবে, এম ইজ আর, তাহলে শির সাথে হবে ইজ ফ্যান্ড, ভার্বের 3 নম্বর সারি হবে ফ্যান্ড, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। ওকে, লিখলাম যে হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, মানে সে আত্মহত্যা করলো একই। তাহলে হি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। পরেরটা দেখেন, রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত। রেসিপ্রোকাল প্রনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রনাউন থাকলে রেসিপ্রোকাল প্রনাউনও কি আমার শেষেই থাকবে, প্রথমে সাবজেক্ট হিসেবে বসবে না। রেসিপ্রোকাল প্রনাউন কি সাবজেক্ট হয় না। যেমন লিখলাম কি, তাহলে দে লাভ ইচ আদার, তারা পরস্পরকে ভালোবাসে, ইচ আদার, তারা পরস্পরকে ভালোবাসে। রেসিপ্রোকাল প্রনাউন কোনগুলো? ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, এগুলো হচ্ছে কি রেসিপ্রোকাল প্রনাউন। ওকে, তাহলে বললাম কি দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে এখানে কি ইচ আদার প্রথমে আমার আসবে না, এখানে দে আছে, দেই থাকবে। তাহলে কি লিখবে এটা, দে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স সাহায্যকারী ভার্ব কি লিখবো এখানে? দে সাথে আর লিখবো, দে আর লাভড বাই ইচ আদার, দে আর লাভড বাই ইচ আদার। ওকে, একটা দেখেন কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট কোনগুলা? কগনেট অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। ধাতুজ মানে কি? ক্রিয়ার যে মূল শব্দ রেখে কি বলে কি? ধাতু। বাংলা দ্বিতীয় তো আমরা পড়ছি যে ক্রিয়ার মূল শব্দটাকে বলা হয় ধাতু। তাহলে সমধাতুজ কর্ম মানে ক্রিয়াপদটা আর অবজেক্টটা একই ওয়ার্ড থেকে উৎপত্তি। তাহলে এইরকম এইরকম অবজেক্টকে বলা হয় কি? কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম। যেমন আমি যদি বলি সে একটা সুন্দর গান গিয়েছে, তাহলে কি একটা গান এখানে, একটা গান গাওয়া এখানে ভার্ব, আর একটা গান হলো এখানে কি? অবজেক্ট। দুইটাই মূলত মূল শব্দটা কি? গান। তারপর বললাম কি? শি ড্রিমড এ বিউটিফুল ড্রিম, শি ড্রিমড এ বিউটিফুল ড্রিম, তাহলে একটা ড্রিম এখানে কি? ভার্ব, আর একটা ড্রিম হলো অবজেক্ট। হি র্যান এ রেস, হি র্যান এ রেস, তাহলে র্যান আর একটা হলো রেস। এগুলো হলো কি? সমধাতুজ কর্ম বা কগনেট অবজেক্ট। ওকে, তো কগনেট লিখি, হি র্যান এ রেস। ওকে, তাহলে কগনেট অবজেক্ট আবার সমধাতুজ কর্ম আবার সাবজেক্টের ঘরে আমি আনতে পারি। তাহলে এয়ার রেস লিখলাম। রেন পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ, রেন ওয়াজ রান, পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? রান, রান রেন রান, রেস ওয়াজ রান বাই হিম। ওকে, আরেকটা উদাহরণ লিখি, she dreamed a beautiful dream, beautiful dream, সে একটা সুন্দর স্বপ্ন দেখলো, সে একটা সুন্দর স্বপ্ন দেখলো। তাহলে এখানে কি? বিউটিফুল ড্রিম, ড্রিম আর ড্রিমড দুইটার মূলত ড্রিম, মূল শব্দ হলো ড্রিম। তো এই টাইপের অবজেক্টে বলা হয় কি? সমধাতুজ কর্ম বা কগনেট অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টের টোটালটা এ বিউটিফুল ড্রিম হলো অবজেক্ট, এ বিউটিফুল ড্রিম, এ বিউটিফুল ড্রিম, ড্রিমড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ, এ বিউটিফুল ড্রিম ওয়াজ ড্রিমড, past participle form of dreamed, a beautiful dream was dreamed by her. ওকে, তারপর আরেকটা হলো আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে তাহলে কি? বা ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো কি? আমরা বলি না যে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে কি? ক্যাপ্টেন নির্বাচিত করলাম। ওকে, তাহলে এখানে দেখেন উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম। এটা হচ্ছে কি? আমি এখানে ক্যাপ্টেন না লিখলেও চলতো, কিন্তু অর্থটা আর একটু সুন্দরভাবে প্রকাশ করার জন্য ক্যাপ্টেনটা লিখলাম। তাহলে উই সিলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম কি? ক্যাপ্টেন নির্বাচিত করলাম। ওকে, তাহলে এখানে ক্যাপ্টেনটা হচ্ছে কি? অবজেক্টেরই আরেকটা পরিচয়, এই অবজেক্টেরই আরেকটা পরিচয়। তো এই অবজেক্টের আরেকটা পরিচয় মানে কি? তাহলে এটা হচ্ছে কি? অবজেক্টের কমপ্লিমেন্ট বলা হয়। আবার যদি সাবজেক্টের আরেকটা পরিচয় হয়, লাস্টের দিকে যে ওয়ার্ডটা থাকে ওটা যদি সাবজেক্টের একটা পরিচয় হয়, তাহলে এটাকে বলা হয় কি? সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর অবজেক্টের আরেকটা পরিচয় হলে এটাকে বলা হয় অবজেক্টের কমপ্লিমেন্ট। অর্থাৎ আপনি দেখেন এখানে হিম সমানে আমি কি? ক্যাপ্টেন লিখতে পারি, তাহলে এরকম ওয়ার্ড হয়েছে কি? কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এটা হচ্ছে তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট। আর ফ্যাক্টিটিভ অবজেক্টও কি? কখনোই কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হিসেবে বসে না, ফ্যাক্টিটিভ অবজেক্ট সাবজেক্ট হয় না।
তাহলে এটাও কি আমার কি সাবজেক্ট হবে না। তাহলে এখানে সাবজেক্ট হবে কি, শুধু হিমটাকে আমি সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে লিখবো কি, হি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি ওয়াজ সিলেক্টেড। এবার ক্যাপ্টেন শব্দটা এখানে লিখে দেবেন, হি ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই আস। ওকে, আর একটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি শব্দের অর্থ হলো হাফ, কোয়াসি শব্দের অর্থ হলো হাফ প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে হাফ প্যাসিভ ভয়েস। তাহলে এরকম কেন নামকরণ করা হয়েছে এটা দেখেন। মনে করেন আমরা যখন প্যাসিভ বলি, যে আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাই, তাহলে এটা আমি পেসিভে করলে কি হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে আমার পেসিভের ব্যাপারটা খেয়াল করেন, ভাত আমার দ্বারা খাওয়া হয়, হয় বলতেছি। আবার এখানে মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম কি, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। দেখেন এটাতেও কিন্তু কি চাল সস্তায় বিক্রি হয়, হয় আছে, যেটাতে আমি কি নর্মালি অন্য সময় পেসিভের বেলায় বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, আর এখানে এটা অ্যাক্টিভে বলতেছে যে চাল সস্তায় বিক্রি হয়। ঠিক আছে, তো এই জন্য এগুলোর, এই সেন্টেন্সগুলোকে বলা হয় কি কোয়াসি পেসিভ ভয়েস। অর্থাৎ এটা অ্যাক্টিভটাই পেসিভের মতো, এই জন্য এগুলোর বলা হয় কি কোয়াসি পেসিভ ভয়েস। তো এগুলোর বেলা আমার একটা দেখেন কি, যে অবজেক্টটা দেওয়া আছে এখানে কি, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, এটাও কিন্তু কি চিপ। এখানেও লিখতে পারি রাইস ইকুয়াল চিপ, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এটা রাইস ইকুয়াল চিপ লিখতে পারি চাল সস্তা, তাহলে এগুলো হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি, যে দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং অর্থাৎ কি বাড়িটি নির্মিত হচ্ছে। এখানে কিন্তু এমন না যে হাউস সমান বিল্ডিং, এমন না, বাড়িটা দালান এমন বুঝাইতেছি না আমি এখানে, আমি এখানে বুঝাইতেছি বাড়িটা নির্মিত হচ্ছে। এটাও কিন্তু পেসিভের মতো উচ্চারিত হচ্ছে, যে বাড়িটা নির্মিত হচ্ছে। তারপর কি, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ একই টাইপের, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং। ওকে, বইটি মুদ্রিত হচ্ছে। তাহলে এই রয়েছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে এইগুলোর বেলায় কি আমি সাবজেক্ট, শেষের দিকে যে অংশটা এটাকে আমি কি প্রথমে আনবো না, কারণ এগুলো কি মূলত অবজেক্টই না। ঠিক আছে, চিত্ত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার বেলায় আমি কি লিখবো, রাইস, রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে রাইসের সাথে ইজ লিখবো, রাইস ইজ সল্ড চিপ, এভাবেও করা যায়। অথবা রাইস ইজ চিপ, চাল সস্তা, when it is sold, যখন এটা বিক্রি হয়, এভাবেও করা যায়। ওকে, তারপর একই টাইপে লিখলে মনে করেন যে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে একই কি লিখতে কি হবে, তাহলে এটা হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, এখন আরেকটা ব্যাপার দেখেন, যদি এখানে সাবজেক্টটা যদি আমার কি প্লোরাল থাকতো, সাবজেক্টটা প্লোরাল থাকতো, বা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতো, তাহলে তো আমি এখানে ইজ লিখতাম না, তখন আমি কি ওয়াজ বা ওয়ার লিখতাম। সাবজেক্ট প্লোরাল থাকলে অবশ্যই আমি কি ওয়ার লিখতাম এই জায়গায়। ঠিক আছে, আবার এই জায়গায় ইট, দে ওয়ার লিখতাম, তখন আর ইট ইজ লিখতাম না, তখন লিখতাম কি দে ওয়ার। ওকে, তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে। এখানে আবার দেখেন এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট ছাড়া, মানে কোয়াসি প্যাসিভ ভয়েস দুই ধরনের হইতে পারে, কমপ্লিমেন্ট সহ। রাইস সেলস চিপ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ। হানি, হানি টেস্ট সুইট, এটাও কমপ্লিমেন্ট, হানি সমান এই সুইট আমি লিখতে পারি, রাইস চিপ এটা তো বললামই,
এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট সহ, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টহীন, কমপ্লিমেন্ট বিহীন পাসিভ ভয়েস। তাহলে এটার বলে আমি কি লিখবো? দ্য হাউস, জাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, দ্য হাউস ইজ, তাহলে এটা কি আছে আমার? কন্টিনিউয়াস টেন্স, তাহলে এক্সট্রা লিখবো আমি বিং, ইজ বিং প্রিন্টেড, সরি, দ্য হাউস ইজ বিং বিল্ট, ইজ বিং বিল্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিল্ট। তাহলে দ্য বুক ইজ প্রিন্টিং, একই, দ্য বুক is being printed, the book is being printed. Shall, should, can, would, may, might, must, ought to, am to, is to, are to, going to, ought to, এগুলো থাকলে এগুলোর পরে সাহায্যকারী ভার্বের জায়গায় একটা বি বসাবো, শুধু স্ট্রাকচার হয়ে আগেরটাই, জাস্ট এগুলো থাকলে এই ওয়ার্ডগুলোর পরে একটা বি বসাবো সাহায্যকারী ভার্বের জায়গায়। যেমন ওই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, ওকে। তাহলে এখানে অবজেক্ট কি? আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস মাস্ট, সাহায্যকারী ভার্ব আছে তো এক্সট্রা বসাবো আমি কি? বি, মাস্ট বি রেসপেক্টেড, মাস্ট বি রেসপেক্টেড বাই আস, ওই হবে আস, ওই হবে আস। I am going to open a bank account, a bank account, কি লিখলাম? I am going to open a bank account, ওকে। তাহলে a bank account, a bank account, তাহলে আই এর সাথে এম আছে, বাট এ ব্যাংক অ্যাকাউন্টের সাথে তো আর এম বসবে না, কি বলছিলাম? এম ইজ আর একই টাইপের, তাহলে এ ব্যাংক অ্যাকাউন্টের সাথে হবে ইজ, তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ, এবার গোয়িং টু বি, ইজ গোয়িং টু বি, ইজ গোয়িং টু এক্সট্রা কি লিখবো? বি লিখবো, ইজ গোয়িং টু বি ওপেনড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ওপেনড, ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই আই হবে মি, ওকে। তাহলে এরকম এই ওয়ার্ডগুলো যেটাই থাকে জাস্ট শেষে খালি বি বসাবো আমি। এবার কিছু ওয়ার্ড লিখবো যে আমরা তো এতক্ষণ থেকে আসছি কি নর্মালি বাই বসতেছে, নর্মালি অবজেক্টিভ ফর্মটার আগে বাই বসতেছে, তো এখানে বায়ের পূর্বে তো কখনো টু হয়, কখনো উইথ হয়, কখনো অ্যাবাউট হয়, কখনো ফরও হয়, এমনও হয়, ওইগুলো এবার আমরা দেখব, ওকে। যেমন যদি নোন টু থাকে, নোন, নোনের বেলায় আমি কি বসাবো? নোনের সাথে টু বসাবো, ওয়ারিডের সাথে অ্যাবাউট বসাবো, ওয়ারিডের সাথে ওয়ারিড অ্যাবাউট বসাবো, ওকে। যেমন বললাম কি? আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম, তাহলে এখানে অবজেক্ট কি? হিম, তাহলে হিম হবে সাবজেক্ট হি, ইজ ভার্বের
ফার্স্ট পার্টিসিপল নোন, তাহলে এখানে বাই না লিখে আমি লিখবো কি নোন টু আই এর অবজেক্টিভ ফর্ম মি, হি ইজ নোন টু মি। His behavior, his behavior worried me, his behavior worried me। ওকে, তাহলে মি এর অবজেক্ট, মি এর সাবজেক্ট কি আই, তাহলে এটা কি ওয়ারিড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ ওয়ারিড, ওয়ারিড, তাহলে ওয়ারিডের সাথে আমি কি বসাবো, ওয়ারিডের সাথে অ্যাবাউট বসাবো, তাহলে আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার, his behavior, I was worried about his behavior। ওকে, এরকম আরো শব্দ আছে। কাবার, ক্রাউড, ডেকোরেট, ফিল, সিজ, এই ওয়ার্ডগুলো থাকলে আমি বসাবো কি, এই ওয়ার্ডগুলো থাকলে বাই না বসে আমি উইথ বসাবো। ওয়ার্ডগুলো থাকলে কাবার, ক্রাউড, ডেকোরেট, ফিল, সিজ, এই ওয়ার্ডগুলো থাকলে কি বসাবো, আমি বাই না বসিয়ে উইথ বসাবো। যেমন পেনিক সিজড হিম, এই সেন্টেন্সটা প্রায় পরীক্ষাতেও আসে, পেনিক সিজড হিম। ওকে, তাহলে অবজেক্টিভ হিম আছে, এটা সাবজেক্ট হি, সিজড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ, হি ওয়াজ সিজড, হি ওয়াজ সিজড বাই পেনিক, সরি এ সিজড বাই হবে না, এখানে হবে কি উইথ হবে, উইথ panic, he was seized with panic। Smoke fills the room, fills the room, তাহলে কি বলছে, ধোঁয়ায় রুমটা ভরে গেল, তাহলে স্মোক ফিলস দ্য রুম, দ্য রুম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ ফিল্ড উইথ স্মোক। ওকে, annoy, charm, please, displease, marvel, shock, সারপ্রাইজ, এই ওয়ার্ডগুলোর পরে কি বসাবো, এই ওয়ার্ডগুলোর পরে অ্যানয়, চার্ম, প্লিজ, ডিসপ্লিজ, মার্বেল, শক, সারপ্রাইজ, এই ওয়ার্ডগুলোর পরে আমার এটো বসে, উইথও বসে। কি বলছি, এই ওয়ার্ডগুলোর পরে আমার কি বসে, উইথও বসে, এটো বসে। যদি ব্যক্তির ক্ষেত্রে বসে, সরাসরি ব্যক্তির ক্ষেত্রে বসে, তাহলে সে উইথ বসাবো। আর যদি ব্যক্তির আচরণ বা ব্যক্তির কোনো গুণ বা বৈশিষ্ট্য এমন বোঝায় বা কোনো ঘটনা বোঝায়, তাহলে আমি কি বসাবো, অ্যাট বসাবো। তাহলে সরাসরি ব্যক্তি বোঝালে, সরাসরি ব্যক্তি হলে উইথ বসাবো। আর ব্যক্তির কোনো আচরণ
কি বললাম, ব্যক্তির আচরণ, আচরণ, গুণ, কর্ম, ওকে, অথবা কোনো ঘটনা। এমন থাকলে কি বসাবো আমি, অ্যাট বসাবো। যেমন লিখলাম কি, হি অ্যানয়েড মি, হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করলো বা সে আমাকে বিরক্ত করেছিল। তাহলে কি, হি অ্যানয়েড মি, সরাসরি ব্যক্তি আমাকে বিরক্ত করেছিল, ঠিক আছে। তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখি আই ওয়াজ অ্যানয়েড, আই ওয়াজ অ্যানয়েড। এবার তাহলে কি লিখবো আমি, উইথ লিখবো না, উইথ লিখবো নাকি অ্যাট লিখবো? তাহলে আমি কি ব্যক্তির প্রতি বিরক্ত, এখানে বলছে হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করেছিল, মানে কি আমি তার প্রতি বিরক্ত হয়েছিলাম। তাহলে কি আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, উইথ হিম, ওকে। এবার এই সেন্টেন্সটাই যদি বলি যে হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, এখানে বললাম কি তার আচরণ আমাকে বিরক্ত করেছিল। তাহলে এখানে কি, আই ওয়াজ অ্যানয়েড এট, তাহলে এই জায়গায় আমি কি উইথ না বসে বসবো এট, আই ওয়াজ অ্যানয়েড এট হিজ কন্ডাক্ট, তার আচরণে আমি বিরক্ত হয়েছিলাম। এট হিজ কন্ডাক্ট, তার আচরণে আমি বিরক্ত হয়েছিলাম, ওকে। সেম টাইপে এখানে যে ভার্বগুলো আছে একইভাবে, অ্যানয়, চার্ম, প্লিজ, ডিসপ্লিজ, মার্ভেল, শক, সারপ্রাইজ, এই ভার্বগুলো যদি দেখেন যে সরাসরি ব্যক্তি বুঝাইতেছে, ব্যক্তির কারণে আপনি অ্যানয় হয়েছেন, চার্ম হয়েছেন, প্লিজ, ডিসপ্লিজ, মার্ভেল, শক বা সারপ্রাইজ, সরাসরি ব্যক্তির কারণে এমন এইগুলো হয়েছে বুঝাইলে হবে কি উইথ বসবে। আর যদি ব্যক্তির আচরণ, গুণ বা কর্ম বা কোনো ঘটনার জন্য এরকম হয়েছে তাহলে বলবো কি আমি অ্যাট বসাবো, ওকে। আর আরো কিছু ওয়ার্ড আছে, কন্টেন, কন্টেন, এমবডি, ইনক্লুড। তো এই ওয়ার্ডগুলো থাকলে ইন বসাবো, এই ওয়ার্ডগুলো থাকলে কি বসাবো, ইন বসাবো। যেমন মাই টিচার embodies all the good qualities, কোয়ালিটিস অর্থাৎ কি আমার শিক্ষকের মধ্যে সকল ধরনের গুণগুণ রয়েছে। তাহলে এটা কি লিখতে পারে এবার, অল দ্য গুড কোয়ালিটিস হলো অবজেক্ট, তাহলে কি অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, ওকে। এটা কোন টেন্সে আছে, এমবডিজ, ভার্বের সাথে এস বাই এস আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইজ লিখবো না আর লিখবো আমি, অবশ্য কোয়ালিটিস প্লুরাল ফর্ম, তাহলে আমি লিখবো কি আর। অল দ্য গুড কোয়ালিটিস আর embodied, ভার্বের past participle form embodied in my teacher, অর্থাৎ আমার শিক্ষকের মাঝে সকল ধরনের ভালো গুণাগুণ নিহিত রয়েছে বা বিদ্যমান। ওকে, এইগুলাই তো। আরেকটা দেখি আমরা, যখন কখনো কখনো দুইটা অবজেক্ট থাকে তখন কি হয়। যখন দুইটা অবজেক্ট থাকে, যেমন বললাম কি মাই ফাদার গেভ মি এ পেন, আমার বাবা আমাকে একটা কলম দিলেন। তাহলে দেখেন এখানে মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, মি একটা অবজেক্ট আর একটা পেন একটা অবজেক্ট। এটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় কি, বস্তুবাচক অবজেক্টটা বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয়
ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টটা বলা হয় কি ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে এরকম দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্ট আগে আনলেই হলো। তাহলে আমি লিখলাম যে মি যদি আগে আনি তাহলে হবে আই, তাহলে গেভ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন। এবার যে অবজেক্টটা বাকি যেটা আছে ওটা লিখি এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই মাই ফাদার। এটাকে আবার লিখতে পারতাম যে এ পেন ওয়াজ গিভেন মি বাই মাই ফাদার, তাও হয়তো, অথবা এ পেন ওয়াজ গিভেন মি বাই মাই ফাদার, তাও ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের যে ভয়েসগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে করবো। আল্লাহ হাফেজ।